আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম জিনিসটা সেটা হলো আমাদের কোনো একটা নেটওয়ার্ক মডেল সেটারকে কনফিগার করা। দ্বিতীয় বিষয় হলো সেখানে ওএসপিএফ অ্যাপ্লাই করা। তৃতীয় বিষয় হলো সেখানে এসএসএইচ সিকিউর শেল অ্যাপ্লাই করা। সো যার মাধ্যমে আমরা কি করতে পারবো, সিকিউরলি ডেটা আদান প্রদান করতে পারবো। সো চলুন এখানে সাথে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটা সলভের মাধ্যমে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হওয়া যায়। আমাদের প্রথমত রাউটার চুজ করতে হবে। সো এখানে 2911 আমরা দুইটা রাউটার নিয়ে নিই। নেওয়ার পর আমরা সুইচ দুইটা নিয়ে নিই। এর পরবর্তীতে আমরা পিসিগুলো নিয়ে নিই। আপনারা কন্ট্রোল চেপে যদি এখানে কোনো একটা ক্লিক করেন কোনো একটা অপশানে, তাহলে দেখবেন যে আপনারা আর বারবার চুজ করতে হচ্ছে না, একবার চুজ করলেই হয়ে যাচ্ছে। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখানে যে নেটওয়ার্ক লাইনগুলো আছে সেগুলো আমরা সংযোগ করে দেব। সো কন্ট্রোল ধরে আমি যদি এখানে ক্লিক করি, সো প্রথমে এই ইথারনেট, ফার্স্ট ইথারনেট 01, দেন এখানে ইথারনেট 0-এর সাথে ফার্স্ট ইথারনেট 02, এটার সাথে এই নাম্বারগুলো যে কোনো কিছু আপনারা ধরতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। র্যান্ডমলি সবার মিলতে হবে একই এরকম না, যে কোনো নাম্বার আপনারা ধরতে পারেন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা কিছু ধরতে পারেন, বাট আমরা কি করি সিরিয়াল মেনটেন করে ধরি, যাতে আমাদের মানে কম সংখ্যায় কাজ শেষ হয়ে যায় বা দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এই আর কিছু না। ওকে, পুরোটা কনফিগার করা শেষ। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোন কোন আইপি সবগুলো কোশ্চেনে দেওয়া আছে। সো আমরা এগুলো চাইলে নিজেদের জন্য বোঝার সুবিধার্থে আমরা লিখে রাখতে পারি। সো আমরা এখানে লিখে রাখি, এখানে আছে 172 পয়েন্ট আমাদের 16.0.0/16। ওকে, আমরা এখানের মাধ্যমে আমরা আসলে আমাদের প্লেন টেক্সটগুলো লিখে রাখতে পারি আর কি। সো আমি এইভাবে আমার প্লেন টেক্সটটা লিখে রাখলাম। আচ্ছা, এখন আমাদের আরও কিছু প্লেন টেক্সট লাগবে, যেমন এখানে 10.192.24। ওকে ফাইন। সো আমাদের এই কাজগুলো শেষ। এখন আমাদের কাজ হলো কনফিগার করা। সো কনফিগারগুলো আমরা কিভাবে করতে পারি, আমরা প্রথমত রাউটারগুলোর মাধ্যমে তো কনফিগার করি। সো আমরা কি করব, রাউটারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে রাউটারটাকে অফ রাখবো। সো আমরা HWIC2T এটা সিলেক্ট করে এই পোর্টটাকে বসিয়ে আমরা কমান্ডে চলে যাব। আচ্ছা, ডিভাইস মাস্ট বি পাওয়ার অন, আমি পাওয়ারটা অন করে নেই। আবারও বলি, তাহলে পাওয়ারটা অফ করবেন, এটা চুজ করবেন, তারপর এটাকে এখানে টেনে নিয়ে আসবেন। দেন লাস্ট কাজ হলো কি, পাওয়ারটা অন করা। অন করার পরে আপনারা রাউটারের ভিতরে এখন কাজ করতে পারবেন, মানে হলো কনফিগারের কাজটা শুরু করতে পারবেন। রাউটারটি ওপেন হচ্ছে এখানে। সো এখন আমরা এখানে নো দিয়ে কাজ শুরু করব। প্রথম কাজ হলো রাউটারটাকে এনেবল করা। সো EN লিখলে আমরা রাউটার এনেবল হয়ে যায়। আমাদের এনেবল করার পরবর্তী কাজ হলো কনফিগার করা। সো কনফিগারের জন্য শুধু CONF লিখলে হয়ে যায় কনফিগার। সো আমাদের এটা কনফিগার মোডে চলে আসছে। এখন এই কনফিগার মোডে আসার পরে আমরা কোন পোর্টে কোন কাজটা করব সেটা বলতে হবে। যেমন এই যে এই পোর্টটা আছে, এটা হলো আমাদের গিগ ইথারনেট 00, আর এই রাউটার এই পোর্টটা হলো গিগ ইথারনেট 01। সো আমরা প্রথমে 00 করি, তারপরে 01 করব। সো প্রথমে যেহেতু আমরা 00 করব, সো আমরা লিখতে হবে ইন্ট জি। আমাদের এখানে ফুল গিগ লিখতে হবে না, শুধু জি লিখলেই হয়। সো আপনারা ফুল গিগ লিখলেও হবে, শুধু জি লিখলেও হবে। সো শর্টকাট অবশ্যই ইউজ করবেন, জি লিখলে যেহেতু হয়ে যায়। সো আমরা এখন এই পোর্টে ঢুকে গেছি। এখন আমরা তাহলে কনফিগ ইফ, তার মানে আমরা এই পোর্টে কাজ করতে পারবো। তো সেখানে আমরা কি করব, আইপি অ্যাড করব। সো আইপি অ্যাড। সো আইপি অ্যাড্রেস আমরা কি অ্যাড্রেস দিব, এখানে অ্যাড লিখে বা অথবা অ্যাড্রেস লিখে, সো আমি সংক্ষেপে লিখছি, সংক্ষেপে লিখলেই হয়। অ্যাড্রেস আমরা কোন আইপিটা দিব, এই লাইনে আমাদের যে আইপিটা হবে। সো এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস এই রেঞ্জের আমরা যে কোনো আইপি ব্যবহার করতে পারি, বাট আমরা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবো না। সো তার মানে আমরা পরবর্তী আইপিটাই ব্যবহার করি 172.16.0.1। ওকে, এরপর আমাদের সাবনেট মাস্ক কত আছে, 16, যেটা দ্বারা বোঝায় 255.255.0.0। সো আমি থিওরি লেকচারগুলোতে এইসব বিষয়ে আলোচনা করছি, কেন 16 দ্বারা এটা বোঝায়। সো আপনারা হয়তো এই বিষয়গুলো এখন জানেন। সো 255.255.0.0 বসালেন। তো আমাদের এভাবে করে আমরা আইপিটা বসানো শেষ। এখন দেওয়ার পরে আমাদের নো এসএস দিলেই নো শার্ট হয়ে যাবে, সংক্ষেপে এসএস দিলেই হয়। দেন আমরা সেভ করে ফেলবো, WR দিয়ে সেভ। এরপর আমরা এক্সিট করে দিলে
exit এক্সিট করে দিলে আমরা কি হয়েছে, আগে কনফিগ ইফ ছিল এখন কনফিগ হয়ে গেছে। তার মানে আমরা এই পোর্ট থেকে বের গেছি। এখন দেখেন এতক্ষণ পর্যন্ত এখানে লাল ছিল, এখন সেটা সবুজ হয়ে গেছে। তার মানে এই লাইনে আমাদের এখন ডেটা আদান প্রদানের জন্য প্রস্তুত আছে। আচ্ছা, এখন আমরা এই পয়েন্টে কাজটা শুরু করি। সো সেম কাজটা আবারও দেখেন, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো কী করতে হবে এখন, ইন্ট একবার রাউটার এনেবল করে ফেললে আরেকবার আর এনেবল করতে হবে না যতক্ষণ না রাউটার বন্ধ হয়ে যাচ্ছে। সো যেহেতু আমি একবার এনেবল করছি, সো আমি এই পোর্টের জন্য কাজ করার পর পরবর্তীতে এই পোর্টের জন্য কাজ করা শুরু করতে পারি। সো ইন্ট G0/1 ওকে দিলাম। দেওয়ার পরে আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেসটা বসাবো, এই সিরিজের আইপি অ্যাড্রেসগুলো। সো 10.0.0.1 বসাচ্ছি। সাবনেট মাস্ক এখানে 30 আছে। সো 30-র জন্য আমাদের কী হবে, 255.252। সো এই সাবনেট মাস্কটা বসবে কার জন্য, এখানে যেহেতু 30 আছে তার জন্য। ইন্টার দেওয়ার পরে আমরা এখন নো এস দিয়ে দেন আমরা ডু দিয়ে সেভ করে ফেলবো, দিয়ে সেভ করে ফেলবো, সেভ। এখন আমরা এখানে এক্সিট হয়ে যেতে পারি, এক্সিট। সো আমাদের এতটুকুর কনফিগার করা শেষ। সো এই লালটা সবুজ হবে কখন, যখন আমাদের এই লাইনটা অ্যাডজাস্ট হয়ে যাবে ফুললি। সো আমরা এখন এই রাউটার আর ক্রস দেওয়া লাগবে না, বা ক্রস দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, এগুলো আগের মতোই থেকে যাবে। সেখানে আমি ক্রস দিয়ে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই রাউটারটা সিলেক্ট করতেছি। সো কি বলছি, এটা অফ করে আমরা এটা সিলেক্ট করার পরে এটা আসার পরে এখানে দিয়ে আমরা অন করে ফেলবো। অন করে ফেললেই আমাদের এইখানে দেখবেন রাউটার ওপেন হওয়া শুরু করছে। সো এইখানে আমরা যেই কাজটা করছি সেম কাজ এখানেই করব। সো যদি এখনও বুঝে না থাকেন আরেকবার দেখুন। সো আমরা নো দিলাম, প্রথমে শুরু করলাম, এরপরে এনেবল করব, সো ইএন দিলাম, এরপরে কনফিগ করব, CONF দিলাম। এর পরবর্তীতে আমরা যেটা করব, কোন পোর্টের জন্য কাজ করব সেটা। সো আমরা এখানে int G0/0 এর জন্য কাজ করব। এরপর আইপি অ্যাড, কোন আইপিটা বসাবো, এখানকার আইপি বসাবো 10.0.0. পরবর্তীতে আমরা এই পাশে 1 বসাইছি। সো আমরা এখন 1 আমাদের এক জায়গায় ব্যবহার হয়ে গেছে অলরেডি। সো আমরা এখন 2 বসাবো। এখানে আমাদের সাবনেট মাস্ক কত, 30। সো আমরা 255.255.255.252 38 সাবনেট মাস্ক কত আসবে, এটা আসবে। সো ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমাদের কি বসাতে হবে, নো এসেছে। আমি দেখেন এটা লেখার সাথে সাথে এসেছে। আমি এখন যদি ইন্টার দিই সাথে সাথে দেখবেন এটা গ্রিন হয়ে গেছে, খেয়াল করছেন, এটা গ্রিন হয়ে গেছে। সো আমরা এখন এটাকে দিয়ে সেভ করে ফেলবো। দেন আমরা এই পোর্ট থেকে বের হয়ে যেতে পারি। এখন আমরা আমাদের পরবর্তী পোর্ট G0/1 এর জন্য ব্যবহার করব। সো আমরা ইন্ট G0/1 এর জন্য যদি দিই, এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস, কোন আইপিটা, এখানে এই পোর্টটা এই আইপির আন্ডারে। সো 192.168.0. এখানে 0 আছে, আমরা 1 দিলাম। তারপরে আমাদের সাবনেট মাস্ক কত আছে এখানে, 24। তার মানে হবে 255.255.255.0 ইন্টার। তারপরে আমরা নো এসএস দেওয়ার সাথে সাথে এটা গ্রিন হয়ে যাবে, নো এসএস গ্রিন হয়ে গেছে। এখন আমরা সেভ করে ফেলি WR, দেন আমরা এক্সিট করে ফেলি। এই তো আমরা কনফিগার করে ফেললাম। আমাদের দুইটা রাউটারই কনফিগার হয়ে গেছে, আমাদের এখানে ফুল লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা OSPF করব। সো OSPF কেন করা হয়, OSPF এর মাধ্যমে আমরা মেইনলি শর্টেস্ট পাথ ফাইন্ড করতে সুবিধা হয়। এখানে হয়তো কম রাউটার আছে, বাট অনেক সংখ্যক রাউটার হলে একটা ডেটা আদান প্রদানের জন্য সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা সেটা ফাইন্ড করে দেয়। এবং কি এর মাধ্যমে আমরা প্রত্যেকটা রাউটারকে তার নেইবার যতগুলো লাইন আছে সবগুলোকে আমরা কি করে দিই, কনফিগার করে তাদেরকে চিনিয়ে দিই। এতে করে তারা শর্টেস্ট পাথ বের করতে তাদের জন্য কি হয়, সুবিধা হয়। সো চলুন বিষয়টা আমরা এখানে বসাই। সো আমরা এতক্ষণ আগে যে কাজটা করছি সেখান থেকে যদি আমরা আবার শুরু করি, সো কনফিগ অবস্থায় আছে। যদি কনফিগ না থাকে, অনেক সময় দেখা যায় রাউটার নিজে নিজে অফ হয়ে যায়, তখন আপনারা কি করবেন, এই দুইটা কমান্ড লিখবেন, এনেবল কনফিগ, তখন দেখবেন আবার কনফিগ হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমরা দেখি কনফিগের এখানে আমরা কি করব, বলছি OSPF অ্যাপ্লাই করব। সো রাউটার OSPF,
সো এটা লিখতে হবে, লিখে আমরা রাউটারের যে কোনো একটা আইডি দিতে হবে। সো এই আইডিটা আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, 1 থেকে শুরু করে ৬৫,৫৩৫ পর্যন্ত আপনারা যে কোনো আইডি দিতে পারেন। সো আমি এখানে 1 2 ব্যবহার করব, খুব লিটল নাম্বার। সো এন্টার দিলাম। এখন আমাদের এখানে রাউটারে চলে আসছে। এই রাউটারকে আমাদেরকে এখন তাদের নেইবার যে আইপিগুলো আছে তাদেরকে চিনাইতে হবে। সো আমরা নেইবার আইপিগুলোকে চিনিয়ে দিই। সো এটা কীভাবে করব, নেটওয়ার্ক, নেট লিখে ট্যাব ক্লিক করলে নেটওয়ার্ক শব্দটা চলে আসে। সো নেটওয়ার্ক, আমার পাশের আইপিটা কি, প্রথমে এটাকে চিনাই। সো 172.16.0.0 চিনালাম। চেনানোর পরে আমাদের এখানে যেটা বসাতে হবে সেটা হলো ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ডটা কি? ওয়াইল্ড কার্ডটা আর কিছুই না, আমাদের যে টোটাল সাবনেট মাস আছে সেটা থেকে আমাদের গিভেন যে এখানে সাবনেট মাস আছে সেটা মাইনাস করা। সো বিষয়টা কেমন আমি যদি আপনাদেরকে বুঝিয়ে বলি। সো আমাদের IPv4 এর হাইয়েস্ট সাবনেট মাস কত, 255.255.255.255। এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট সাবনেট মাস, যেটা আমরা 32 দিয়ে লিখি আর কি। ওকে, সো এখান থেকে আমাদের গিভেন কত আছে 16। সো 16 এর জন্য আমাদের কী হবে 255.255.0.0, যেটা আমরা একটু আগে বসিয়েছি। সো 16 এর জন্য ছিল। সেটাকে যদি আমরা মাইনাস করি 255 থেকে 250 গেলে 255, সো 255 আর এটা হলো 00। তার মানে এটাই হলো আমাদের ওয়াইল্ড কার্ড। সো এই ওয়াইল্ড কার্ডটা আমাদের এখানে বসাইতে হয়। তো আমরা এখন এখানে ওয়াইল্ড কার্ডটা বসিয়ে দিই যদি। সো কত আসতেছে, আমরা পেয়েছি 0.0.255.25। ওকে, আমরা ওয়াইল্ড কার্ড বসানোর পরে আমাদের এইখানে এই রাউটারটা কোন এরিয়ার আন্ডারে সেটা বলে দিতে হয়। সো এরিয়া 0। সো এখানে আমরা এরিয়া 0 বলে দিচ্ছি কারণ আমাদের এখানে একটা এরিয়া আছে, বাট আমাদের এখানে যদি অনেকগুলো রাউটার থাকতো তখন এরিয়া আলাদা আলাদা হতে পারতো, তখন আমরা 0 1 2 এভাবে করে দিতে পারি। সো এখানে যেহেতু একটা এরিয়া, আমরা এখানে 0 দিয়ে এন্টার দিলাম। সো আমাদের একটা নেটওয়ার্ককে চেনানো হয়ে গেছে, এখন আমরা এই নেটওয়ার্ককে চেনাবো। সো ঠিক সেম কাজটাই করব, মানে সেম না, সিমিলার কাজটাই আমরা এখানে করব। সো প্রথমে নেট ট্যাব দেওয়ার পরে, অথবা আপনারা ডিরেক্ট নেটওয়ার্ক পুরোটাই লিখবেন। তারপরে আমরা কি করব, এই নেটওয়ার্ককে চেনাবো। সো 10.0.0.0। ওকে, তারপরে এইখানে তার ওয়াইল্ড কার্ড কত আসবে 30। সো 30 এর জন্য আমাদের যেটা আসবে আমরা বসাইছি। সো আমরা যদি এটা মাইনাস করি, 30 এর জন্য আমরা কি করছিলাম যে 255.255.255.252, তাই না? সো এগুলো তো সব সেম, তার মানে এগুলো সব 0 0 হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে এটা মাইনাস করার পরে আমরা কি পাবো, 3 পাবো। তার মানে আলটিমেটলি রেজাল্ট কী দাঁড়াচ্ছে 0.0.0। ওকে, এই রেজাল্টটা আমরা পাচ্ছি। সো আমরা এই রেজাল্টটা যদি বসাই দিই 0.0.0.3 আসবে। ওকে, এর পরবর্তীতে আমরা কি দিব, এরিয়া দিব। সো এরিয়া আমাদের কত 0, ইন্টার দেব। এখানে নেটওয়ার্কটা আমাদের করা শেষ। তো আমরা চাইলে এখানে ডব্লিউআর দিয়ে সেভ করে রাখতে পারি, অথবা এটা না করলেও হয় আমাদের। আচ্ছা, এখন আমরা যে কাজটাতে যাব, আমরা এইখানে আমাদের ঠিক সেম কাজটা করার ট্রাই করব। সো এখানে x0 দিয়ে দিতে পারি। আমরা কনফিগ অবস্থা আবার চলে আসলাম, এখানে আমরা সেম কাজটা করি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এখানে কি করতে হবে, রাউটার OSPF লিখতে হবে, দেন সেখানে আমাদের যে কোনো আইডি দিতে হবে। সো আগে 1 দিছি, এখানে 2 দিতে পারি, অথবা এখানে আমি 1ও দিতে পারি চাইলে, সমস্যা নেই, ইন্টার। এর পরবর্তীতে আমি নেটওয়ার্ককে চেনাবো, নেটওয়ার্ক। এখন নেটওয়ার্কটা আমরা যদি দেখি, এখানে খেয়াল করে দেখুন এইটা এই নেটওয়ার্কের আন্ডারে। সো আমরা প্রথমে এটাকে চেনাই। সো 10.0.0.0, এখানে ওয়াইল্ড কার্ডটা কত হবে 0.0.0.3, একটু আগে যেটা ছিল, কারণ 30 জন্য এটাই হবে। এর পরবর্তীতে আমাদের কি বসাতে হবে, এরিয়া আমাদের 0। ওকে, এন্টার দিতে হবে। সো আমরা আরেকটা নেটওয়ার্ক বসাবো, এই নেটওয়ার্কটা হবে এটা। সো 192.168.0। ওকে, আমরা এখন ওয়াইল্ড কার্ডটা বসাই। সো 24 এর জন্য কি হবে, সো 24 এর যদি আমরা করি তাহলে 0.0.0.255।
এই ওয়াইল্ড কার্ডটা হবে, কারণ কি আমরা জানি যে 24 এর জন্য কি 255.255.0, সো এটা যদি আমরা মাইনাস করি আমরা এটা পাবো। এর পরবর্তীতে আমরা এরিয়া দিয়ে দিব, এরিয়া কত 0 দিয়ে দিলাম। সো আমাদের এখানে এই কাজটাও শেষ। তো আমরা এখানে ডব্লিউ চাইলে দিতে পারি, দিয়ে এক্সিট করে দিতে পারি, এক্সিট করে ফেললাম। সো আমাদের এইখানে দুইটারই ওএসপিএফ করা শেষ। যাতে করে এটা করার কারণ হয়েছে কি আমাদের যাতে তাদের নেইবার নেটওয়ার্কগুলোকে চিনে, এতে করে এক রাউটার আরেক রাউটারকে চিনতে পারবে। এখন আমরা যেই কাজটা করব সেই কাজটাকে বলা হয় SSH, যেটা দ্বারা আমরা কি করতে পারি, সিকিউরিটি ডেটা আদান প্রদান করতে পারি। সো চলুন সেই কাজটা করা যাক। প্রথম রাউটারে আমরা করি। সো প্রথম রাউটারে আমরা কি করব, SSH যদি অ্যাপ্লাই করি, আমাদের এখন কনফিগ অবস্থায় আছে। আমরা এখন এই রাউটারের নাম আর রাউটার 1, এই রাউটারের নাম রাউটার 2 দিব। সো প্রথম রাউটারের ক্ষেত্রে আমরা রাউটারের নাম কিভাবে সেট করতে পারি, HOST হোস্ট নেম R1, সেটা রাউটার 1 আমি হিসেবে ধরে নিলাম। ওকে, এখন রাউটার 1 সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, আইপি ডোমেইন নেম দিয়ে দিব এই রাউটারের আইপি ডোমেইন মানে ডোমেইন নেমটা দিয়ে দেব মেইনলি। সো ডোমেইন নেম যে কোনো একটা ডোমেইন নেম দিয়ে দিতে পারেন, এটা আপনার নাম .com দেন যে কোনো একটা ডোমেইন নেম দিতে পারেন। যেমন আমি সাপোজ আমি গুগলের নাম দিলাম google.com। সো এর মানে এই না যে আপনি শুধু google.com দিতে পারবেন, আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, কারণ এটা হলো ডোমেইন নেম দেওয়া। সো আমরা এই রাউটারকে একটা ডোমেইন নেম দিলাম, সেই ডোমেইনটা কি গুগল ডোমেইন নেম। আচ্ছা, এখন এর পরবর্তীতে আমরা যেটা করব, যেহেতু আমাদের এটা সিকিউরলি কাজটা করতে হবে, সো আমরা এখানে RSA অ্যাপ্লাই করব। সো এটা কীভাবে করতে হয়, CRYPTO ক্রিপ্টো কি জেনারেট RSA। সো এখানে আমাদের ক্রিপ্টো কি জেনারেট হবে, যেখানে আমাদের একটা প্রাইভেট কি একটা পাবলিক কি জেনারেট হবে, যেটা ব্যবহার করে আমাদের SSHটা কাজ করবে। সো এই কারণে আমরা RSAটা ব্যবহার করি। সো এটা সম্পর্কে আরও ইন ডিটেলস যদি জানতে চান, RSA মেইনলি এখানে 3 জন ব্যক্তির নাম বোঝাচ্ছে। সো তারা হলো রিবেস, সামির অ্যান্ড অ্যাডলিমা। সো 1977 সালের দিকে তারা এই অ্যালগরিদমটা তৈরি করেছিল আর কি। সো এটা মেইনলি আমাদের ডাটাকে যাতে সিকিউরলি আমরা কাজ করতে পারি, সেই জন্য এই অ্যালগরিদমটা আমাদের এই SSH এর সাথে ব্যবহার করা হয়। সো আমরা ইন্টার দিলাম, আমাদের দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে হোস্ট নেম রাউটার কনফিগ আমাদের হলো। আচ্ছা, কাজটা হলো ইনভ্যালিড ইনপুট, আমি কোনো একটা কিছু ক্রিপ্টো ডাবল টি পড়ে গেছে। আচ্ছা, ওকে ক্রিপ্টো, তাহলে আমি যদি এখানে ইন্টার দিই আবারও ইনভ্যালিড আসতেছে, ক্রিপ্টো কি জেনারেট, আমার কিবোর্ডের সমস্যার কারণে ডাবল টি পড়তেছে, ইন্টার। আচ্ছা, রাউটার কনফিগ ক্রিপ্টো কি জেনারেট RSA, দ্য নেম ফর দ্য কি উইল বি R1 google.com। আচ্ছা ঠিক আছে, ওকে। হাউ মেনি বিটস ইন দ্য মডিউলস, আমরা কতগুলো বিটস এখানে ব্যবহার করতে চাই। সো এটা আমরা 100 চাইলে 1024, অথবা আমরা যত বেশি ব্যবহার করবো তত বেশি ভালো আর কি। সো 1024 এবং 2048 এই কিটা বেশি মানুষ ব্যবহার করে আর কি। সো আমরা 1024 বিটের জন্য কাজটা করব। ওকে, দিলাম 1024। এখন এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো আপনাদেরকে যে আপনার যে এই যে রাউটারটা আছে এই রাউটারের পাসওয়ার্ডটা সেট করা, এবং কি সেটার জন্য একটা কি ইউজার নেম দেওয়া। সো আপনি লিখবেন ইউজার নেম, এখানে যে কোনো নাম দিতে পারেন। সো আমি এখানে আমার নামটা দিচ্ছি এমএস সাকিব। এর পরবর্তীতে আমরা সিক্রেট লিখব, সিক্রেট। এখানে আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। সো আমি যেহেতু এখানে একটা কোশ্চেন সলভ করতেছি বললাম, সো এই কোশ্চেনে যেটা বললো কনফিগার SSH টু R1 অ্যান্ড ট্রাই অ্যাক্সেস ইট ফ্রম, সরি এটা না, এখানে রাউটার পাসওয়ার্ড শুড বি লাস্ট 5 ডিজিট অফ ইউর আইডি। সো আমাকে রাউটার পাসওয়ার্ড বসাতে হবে আমার নিজের আইডি এর লাস্ট কত ডিজিট, 5 ডিজিট। সো আপনারা আপনাদের অনুযায়ী যে কোনো কিছু বসাতে পারেন। সো আমি যদি বসাই তাহলে সেটা হবে 03123। ওকে, সো আমি এখানে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে হ্যাঁ আচ্ছা কাজটা হয়েছে। হওয়ার পরে আমি যেটা করব, আমরা কতজনকে অ্যাক্সেস দেব সেই বিষয়টা লিখব। সো LINE লাইন কতজন ব্যবহার করতে পারবে, BTY
0 থেকে 4 মানে 5 জন ব্যবহার করতে পারবে। ওকে, দিলাম রাউটারকে এই অ্যাক্সেসটা। এরপরে আমরা কি করব, আমাদের যে এসএস যে আছে আমরা সেটাকে এখন কাজে লাগানো শুরু করব। সো আমরা যেটা লিখব, ট্রান্সপোর্ট TRANSPORT ট্রান্সপোর্ট ইনপুট SSH। ওকে, সো এটা করার পরে আমরা যেটা করব, আমরা এখন লোকালি লগইন করব। লোকাল করলাম। এর পরবর্তীতে আমরা এখন আমাদের ভার্সনটা সেট করব। আমরা কোন ভার্সনটা ইউজ করব? SSH এর ভার্সন আছে, ভার্সন 1, ভার্সন 2। সো ভার্সন 1 থেকে অবশ্যই ভার্সন 2টা ভালো। সো আমরা এই কারণে এখানে ভার্সন 2টা ব্যবহার করব। ওকে, এর পরবর্তীতে আমরা এখন পাসওয়ার্ড, এনেবল পাসওয়ার্ড যেটা আছে আমাদের রাউটারটাকে এনেবল করার জন্য যে পাসওয়ার্ড সেটা দিব। সো এনেবল PASSWORD পাসওয়ার্ড। আমরা এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারি, বাট আমাদের এখানে বলে দিয়েছে যে এনেবল পাসওয়ার্ড শুড বি ফার্স্ট 4 ডিজিট অফ ইউর আইডি। সো আমি এখানে বসাই দিচ্ছি 2 2 3। ওকে, এন্টার। সো আমাদের এই কাজটা পাসওয়ার্ড হলো। আমরা এখন সব কিছু সেট করা শেষ, পাসওয়ার্ড বসানো শেষ, আমরা এখানে আমাদের RSA SSH সব কিছু অ্যাপ্লাই করা শেষ। সো আমরা এখন সেভ করে এক্সিট করে দিতে পারি, WR। আমরা এটা সেভ করে নিলাম। আচ্ছা, সো এই কাজটা গেল। সেটা আমরা কোন রাউটারের জন্য করলাম? এই ফার্স্ট রাউটারের জন্য কাজটা করলাম। এখন আমাদেরকে এই কাজটা সেকেন্ড রাউটারের জন্য করতে হবে। সো প্রথম রাউটারের মতো আমরা এই সেকেন্ড রাউটারেও এখন SSH অ্যাপ্লাই করব সিকিউর শেলটাকে। সো আমরা প্রথমে রাউটারের হোস্ট নেমটা দিয়ে রাখি। সো হোস্ট মানে আমি নেম, আমরা আগেরটাতে R1 দিয়েছি, এটাতে R2 দিয়ে রাখি। ওকে, একটা হোস্ট নেম সিলেক্ট হওয়ার সাথে সাথে বুঝবেন যে এখানে দেখেন R2টা চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেই কাজটা করব সেটা একদম সেম আগের মতোই। সো IP ডোমেন, এখানে যে কোনো একটা ডোমেন দিয়ে রাখবো। সো আমি এখানে দিয়ে রাখতেছি যে ইয়াহু বা সাকিব দিয়ে রাখি, sakib.com। ওকে ওকে, আমরা এখানে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড অ্যাট IP ডোমেন। আচ্ছা, আমি এখানে যেটা ভুল করতেছিলাম, ডোমেন নেম লিখি নাই, ডোমেন নেম sakib.com। ওকে, সো এটা যদি দিই আমাদের হয়ে গেছে কাজ। আচ্ছা, এর পরবর্তী কাজ হলো আমাদের ক্রিপ্টো অ্যাপ্লাই করা। সো এখানে কি জেনারেট হবে, কি জেনারেট RSA এর মাধ্যমে, এই অ্যালগরিদমের মাধ্যমে। ওকে, করলাম। সো এখন এখানে নাম্বার আমরা কত ব্যবহার করব, 1024। ওকে, ব্যবহার করার পরে এখন যে কাজটা করব সেটা হলো আমাদের পাসওয়ার্ডটা সেট করব এই রাউটারের জন্য। সো আমরা ইউজার নেম MH SAKIB MS সাকিব, সিক্রেট কি পাসওয়ার্ড দেব, আমরা আমাদের একটু আগে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলাম 03123 এই পাসওয়ার্ডটা এখানে বসে দেব। এখন এখানে চাইলে আপনি যে কোনো পাসওয়ার্ড বসাতে পারেন, বাট আমি সেমই রাখতেছি কারণ কোশ্চেনের কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, সো এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা যেই কাজটা করব সেটা হলো আমাদের এই যে কয়জনকে অ্যাক্সেস দিব সেই বিষয়টা। সো আমরা লাইন BTY 0 থেকে 4 মানে 5 জনকে দিব। এর পরবর্তীতে আমরা যে কাজ করব, ট্রান্সপোর্ট ইনপুট SSH দিব। ট্রান্সপোর্ট ইনপুট SSH। ওকে, এরপরে লগ ইন করব আমরা লোকালি। সো লোকালি লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা এখন ভার্সনটা সিলেক্ট করে দিই, IP SSH ভার্সন কত, আমরা 2টা ব্যবহার করতেছি। এর পরবর্তীতে আমরা এখন পাসওয়ার্ডটা এনেবল পাসওয়ার্ডটা সেট করে নিই।
enable wrt পাসওয়ার্ড আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিব 2223 ওকে আমি কোশ্চেন অনুযায়ী করছি বাট আপনারা যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন সো সেভ করে নিন ডু wr ওকে সেভ হয়ে গেছে সো আমাদের এখানে প্রত্যেকটা জিনিস সেভ হয়ে গেছে এখন আমরা দেখব যে আমাদের এই যে পিসিগুলো আছে এই পিসিগুলো থেকে কোনো একটা রাউটারকে অ্যাক্সেস করা যায় কিনা এসএসএর মাধ্যমে যদি করা যায় তাহলে বুঝবো যে আমাদের এই যে মাত্র এতক্ষণ কাজটা করলাম সিকিউরলি আমাদের ডেটা আদান প্রদানের জন্য অ্যাক্সেস করার জন্য সেটা সম্পূর্ণ হয়েছে সো চলুন প্রথমত আমাদের পিসিগুলোতে আমাদের যে আইপি আছে সেগুলো বসাই নি যেহেতু আমরা এতক্ষণ পর্যন্ত পিসিতে কোনো আইপি বসাই নাই সো স্ট্যাটিকের মাধ্যমে আপনারা আইপি বসাতে পারেন অথবা ডিএসসিপি ক্লিক করলে এখানে অটোমেটিকলি আইপি চলে আসবে বাট আমরা এইভাবে করব না আমরা স্ট্যাটিক্যালি করব কাজটা সো স্ট্যাটিক্যালি কীভাবে করব দেখেন আমাদের এইখানে আইপিকেই ব্যবহার করা হয়েছে 1 ব্যবহার করা হয়েছিল সো আমরা এখানে অন্য একটি আইপি ব্যবহার করতে হবে বাট এই সিরিজেরই আইপি ব্যবহার করতে হবে যেহেতু এটা এই নেটওয়ার্কের আন্ডারে সো 172.16.0 পয়েন্ট আমরা ওইখানে 1 ব্যবহার করেছিলাম সো মানে এই পোর্টটাতে সো আমরা এখানে 2 ব্যবহার করতে পারি ওকে এখন আমরা সাবনেট মাস্ক ক্লিক করার সাথে সাথে আমাদের এই 16 সাবনেট মাস্কটা চলে আসছে এখন আমরা এখানে ডিফল্ট গেটওয়ে বসাবো ডিফল্ট গেটওয়ে কোনটা যেই গেট দিয়ে সে আসবে সো এই গেটে আমরা কোন আইপিটা বসাইছিলাম আমরা এই গেটে যে আইপিটা বসাইছিলাম সেটা হলো 1 ছিল তাই না আমরা এখানে নেটওয়ার্ক যেহেতু 0 তো আমরা বলেছিলাম কি যে 0 1 2 এভাবে ব্যবহার করতে পারি সো আমরা এখানে 1 ব্যবহার করছিলাম যেই পথ দিয়ে আসবে সেইটাই আমাদেরকে যেহেতু ডিফল্ট গেটওয়ে বলে তাই আমরা এখানে ওই আইপিটাই বসাইছি সো এটা বসানো শেষ এখন আমরা এপিসি সিলেক্ট করি ডেস্কটপ আইপি সো এখানের মধ্যে ঠিক সেম জিনিসটা আমরা কন্ট্রোল দিয়ে এখানে 3 দিয়ে দিই এখানে অটোমেটিক সাবনেট মাস্ক চলে আসার পরে আমরা এখানে ডিফল্ট গেটে এপিসির জন্য 1 হবে ওকে ডান এখন আমরা এপিসিতে আসি ডেস্কটপ আইপি কনফিগার এখানে আমাদের এই আইপিটি বসাতে হবে সো 192.168.0. আমাদের 1 যেহেতু ব্যবহার করছি সো 2 দিলাম অটোমেটিক আমাদের সাবনেট ভ্যালুটা চলে আসবে আসার পরে আমরা এখানে এটা আমরা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা এডিট করে নিই সেটা হলো 1 ওকে এপিসির জন্য বসানো শেষ এখন এপিসির জন্য বসাই সো 2 আমরা ব্যবহার করব না আমরা যেহেতু 2 এটাতে ব্যবহার করে ফেলছি আমরা পরবর্তীতে 3 ব্যবহার করব চলে আসলো এর পরবর্তীতে আমরা ডিফল্ট গেটওয়ে কত হবে 1 হবে ওকে ডান সম্পূর্ণ কাজটা ডান এখন আমরা যেটা দেখব যে কোনো একটা পিসি থেকে আমাদের রাউটারে অ্যাক্সেস করা যায় না সো আমরা কোশ্চেন অনুযায়ী যদি করি কোশ্চেনে বলতেছে যে আমাদের কোথায় যেন বললো যে কনফিগার এসএসএস টু R1 অ্যান্ড ট্রাই অ্যাক্সেস ইট ফ্রম PC3 তার মানে আমাদের এসএসটা R1 এ অ্যাপ্লাই করলে হতো যদিও আমরা দুইটার মধ্যেই অ্যাপ্লাই করছি সো একটার মধ্যে অ্যাপ্লাই করলে হতো কোশ্চেন অনুযায়ী এবং কি সেটা PC3 থেকে অ্যাক্সেস করতে বলা হয়েছে সো আমরা PC3 থেকে এখন অ্যাক্সেস করার ট্রাই করেছি পিসিতে গিয়ে আমরা এটা ক্রস দিতে হবে কমান্ড প্রম্পট আছে সেখানে যেতে হবে গিয়ে আমরা এখন এই রাউটারটাকে ডাকবো যে এই রাউটারটাকে আসতো আমরা আসে কি না সো এই কাজটা আমরা কিভাবে করতে পারি সো চলুন করা যাক SSH প্রথমে লিখতে হবে এর পরবর্তীতে -l লিখতে হবে দেন আমরা যেই নামটা দিয়েছিলাম সেই নামটা আমাদের করতে হবে সো আমি আমার রাউটারের নাম কি দিয়েছিলাম MS সাকিব দিয়েছিলাম তাই না যতটুকু মনে পড়ে আমরা MS সাকিব দিয়েছিলাম সো MS সাকিব তারপর আমাদের আইপিটা বসাতে কোন আইপিটা বসাতে হবে যেই রাউটার সেই রাউটারের আইপি সো এই রাউটার যেহেতু এই রাউটার আইপি কোন সাইডের আইপি এই সাইডের আইপি না এই সাইডের আইপি ডিফল্ট গেটওয়ের আইপি তার মানে এই গেট দিয়ে আমরা মেইনলি এই পোর্টটাকেই পাচ্ছি সো সুতরাং এই পোর্টের আমাদের আইপিটা বসাতে হবে সো এখানে আমরা কি বসিয়েছিলাম 10.0.0. কত বসিয়েছিলাম 1 বসিয়েছিলাম তাই না কারণ এই গেটে আমরা 1 এই গেটে আমরা 2 বসিয়েছিলাম ওকে এখন আমরা ইন্টার দিয়ে দেখি আমাদের এই রাউটারটার জন্য পাসওয়ার্ড চাই কিনা সো আমরা আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে সো আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ডটা বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা বসাবো স্যার কোন পাসওয়ার্ড রাউটারের পাসওয়ার্ড আমি রাউটারের পাসওয়ার্ড কি বসিয়েছিলাম সেটা আমি এখানে টাইপ করব সো আমি বসিয়েছিলাম 03123
সো যদিও দেখা যাচ্ছে না, আমি এটাই টাইপ করলাম, এন্টার দিলাম। আচ্ছা, আমাদের রাউটার 1 চলে আসছে। এর মানে সাথে সাথে আমরা বুঝতে পারছি যে আমাদের এই রাউটারটাকে অ্যাক্সেস করা হয়েছে। আমাদের আর বোঝার বাকি নেই যে আমাদের কাজটাতে একদম কাজটা আমাদের সম্পূর্ণ মানে ঠিকভাবে হয়েছে। সো এখান থেকে এর পরবর্তীতে আপনারা চাইলে আরও কাজ করতে পারেন, বাট আপনারা এতটুকু করলেই এনাফ। বাট চাইলে আপনারা এনেবল করে দেখতে পারেন এটা এনেবল করা যায় কি না। সো এনেবলের জন্য পাসওয়ার্ড কি এটাও আপনারা হয়তো মনে আছে, আমি সেট করেছিলাম 2223, এই পাসওয়ার্ডটা সেট করেছিলাম, এন্টার দিলাম। খেয়াল করে দেখছেন আমাদের এই রাউটার R1 চলে আসছে। এখন চাইলে আমরা এখানে কমান্ড করে করে যে কোনো কাজ করতে পারি। সো আশা করি আপনারা এই লেকচারটা বুঝতে পারছেন প্রত্যেকটি বিষয়। আমি প্রথমে কনফিগার করে নিলাম ফুল, দেন আমি যেটা করলাম OSPF অ্যাপ্লাই করলাম, যার মাধ্যমে তাদের নেটওয়ার্কদেরকে চিনিয়ে দিয়েছি যাতে করে তারা সঠিক পাথ খুঁজে বের করতে পারে। এর পরবর্তীতে আমাদের এই যে সিকিউর অ্যাক্সেসের বিষয়টা SSH সিকিউর শেল অ্যাপ্লাই করলাম, যার মাধ্যমে আমরা সিকিউরলি আমাদের ডেটা ট্রান্সফার করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, যেটার প্রমাণ আপনারা এখনই দেখতে পাচ্ছেন। আমরা এখানে যে অ্যাক্সেস করতে চাইছি এখান থেকে এই রাউটারে আমাদেরকে পাসওয়ার্ড চাচ্ছে, আবার আমরা রাউটারটাকে এনেবল করতে চাচ্ছি তাও আমাদেরকে পাসওয়ার্ডটা চাচ্ছে। সো এটা সম্ভব হয়েছে কার কারণে? SSH এর কারণে। সো আশা করি এই সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।